বিরতির পর আবার আপনাদের স্বাগত। নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন নিয়ে বিপদে এবার কেন্দ্রীয় সরকার। নয়া আইনের জন্য কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এপ্রিল মাসের মধ্যে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু জানা গেছে। নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন নিয়ে বিপদে রয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানবো, নিউজ বাংলার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশনারের যে নিয়োগ সংক্রান্ত আইন, তাকে নিয়ে কেন বিপদে রয়েছে কেন্দ্রীয় সরকার? একদমই, দেখো, লোকসভা নির্বাচন রয়েছে সামনে, আর নির্বাচনের আগে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যে পদ্ধতি বা কর্তব্যের যে শর্তাবলী রয়েছে তা বদলে ফেলতে এক প্রকার সক্রিয় হতে দেখা গেছে কেন্দ্রীয় সরকার বা মোদী সরকারকে। সেই লক্ষ্যে দেখা গেছে যে রাজ্যসভায় পেশ করানো হয়েছিল এই বিতর্কিত বিল। বিরোধী সাংসদদের মধ্যে তুমুল প্রতিবাদ শুরু হয়। বিরোধী সাংসদরা এক প্রকার উপেক্ষা করে সংসদের উচ্চ কক্ষে পেশ হওয়া ওই বিলে বিতর্ক বিলে বলে তারা দাবি করছে, এবং ওই বিতর্কিত বিলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বন্দোবস্ত করেছিল কেন্দ্র। সে নিয়ে কিন্তু তুমুল আলোচনা শুরু হয়। অর্থাৎ কেন্দ্র চাইছিল যে নির্বাচন কমিশনার যেন না থাকে, সে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিষয়ে যেন কোনো ধরনের নির্বাচক সেখানে না থাকে। সেই বিষয়টার তীব্র বিরোধিতা করেছিল বিরোধীরা। দেখা গেছে যে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন নিয়ে মামলা দায়ের হয়েছে এবার সুপ্রিম কোর্টে, এবং ওই আইনে বলা হয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ করতে একটি কমিটি, যাতে রয়েছে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী নিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন মন্ত্রী। সেই বিষয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্ট একটি মামলা দায়ের করা হয়। মামলাকারীরা দাবি ছিল যে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত যে কমিটি, সেই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও রাখা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকবে। এবং সেই মামলার শুনানি হয়েছে আজ, এবং এই বিষয়ে কেন্দ্রের জবাব তলব করতে চাইছে দেশের সর্বোচ্চ আদালত। তবে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনের লাগুর ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। আগামী এপ্রিল মাসের মধ্যে এই আইনের বিষয়ে কেন্দ্রের জবাব তলব করছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার চাইছে যে নির্বাচন কমিশনার নিয়োগ বা সে সমস্ত সংক্রান্ত আইন নিয়ে যে বৈঠক হবে, সেই বৈঠক বিশেষ করে নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র একটি কমিটি থাকবে। তাতে কারা থাকবে? তাতে থাকবে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর নিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু সেই জায়গায় বিরোধীরা বলছে যে এই বৈঠক বা এই নিয়োগ সংক্রান্ত বৈঠকে একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখা অত্যাবশ্যক। ওনাকে যদি রাখা হয় এই কমিটিতে, তবে সেই নির্বাচনের স্বচ্ছতা বজায় থাকবে। কিন্তু মোদী সরকারের যে বিল উত্থাপন বা মোদী সরকার যে বক্তব্য পেশ করেছে তাতে কিন্তু তারা বলছেন যে সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে সেই কমিটিতে রাখা হবে না। অর্থাৎ একেবারে বিচারপতিকে সেই কমিটি থেকে সরিয়ে দেওয়ার এক প্রকার প্রস্তাব উঠেছে মোদী সরকার থেকে। তার বিরুদ্ধে বিরোধীরা সোচ্চার, এবং এই মুহূর্তে খবর উঠে আসছে যে কেন মোদী সরকার এই নির্বাচনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখবেন না, কি কারণ, তার পেছনে কি কারণ থাকতে পারে, বা কি কারণে হঠাৎ তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, বা তাদের মনে কেন এই ধরনের সিদ্ধান্ত এসেছে, সেই বিষয়ে জানার জন্য কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করবে সুপ্রিম কোর্ট। যেহেতু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি চলে গেছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা গোটা বিষয়টি নিয়ে তারা বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছে কি কারণে মোদী এই ধরনের সিদ্ধান্ত, বা বিরোধীরা কেনই তার বিরোধিতা করছে, সেই বিষয়টা নিয়ে জানার জন্য এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে জবাব তলব করতে চাইছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কি তরফ থেকে কোনো বক্তব্য জানা যাচ্ছে যে তারা কি করতে চলেছেন এই বিষয়ে? দেখো, কেন্দ্রীয় সরকার প্রথমেই জানিয়ে দিয়েছে, অর্থাৎ লোকসভায় জানিয়ে দিয়েছে যে তারা এই বিলের পক্ষে রয়েছে। যেহেতু এটা সরকার পক্ষ থেকে উঠে এসেছে এই কথা, সরকার পক্ষ যেহেতু বলছে যে তারা চাইছে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই যেন
প্রধান বিচারপতিকে না রাখা হোক, সেক্ষেত্রে এখনো তারা সেই বিষয়ে কিন্তু অনড় রয়েছে। কিন্তু তারা বলছে যে আইনের পথে চলবে। আগামীতে যদি তাদেরকে ডাকা হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে তারিখে তাদেরকে ডাকা হবে জবাব তলবের জন্য, তারা অবশ্যই যাবে এবং তারা কি কারণে এই বিষয়টি বা এই কথাটি উত্থাপন করেছে সেই বিষয়টি নিয়েও তারা বিশদ আলোচনা করবে বলে এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে সূত্র মারফত খবর উঠে আসছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এপ্রিল মাসের মধ্যেই জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট, এমন কথাই কিন্তু জানা যাচ্ছে। নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন নিয়ে বিপদে এবার কেন্দ্রীয় সরকার। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।